ঘন সবুজ জঙ্গলে টুনি নামের একটি ছোট্ট পাখি বাস করত। সে ছিল ভীষণ দয়ালু। একদিন সকালে আকাশ থেকে একটি ঝকমকে সোনার পাতা জঙ্গলের মাঝখানে এসে পড়ল। সেই পাতাটি স্পর্শ করলে বনের সকল পাখির ইচ্ছে পূরণ হতো। দেখতে দেখতে এই খবর বনের সব পাখির কানে এসে পৌঁছালো। গোলাপি, তুই কি কিছু শুনেছিস? আমাদের বনে নাকি একটি জাদুকরি সোনার পাতা পড়েছে। হ্যাঁ রে, শুনলাম। ওটা স্পর্শ করলেই নাকি মনের সব আশা পূরণ হয়ে যাবে। চল চল, তাড়াতাড়ি আমরা ওই পাতার কাছে যাই। বনের দুষ্ট কাক আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলল। অন্য পাখিরা আসার আগেই সে ছটপট করে সেখানে উড়ে এলো। এই বোকা সব পাখিরা পৌঁছানোর আগে আমাকে এই পাতাটি নিয়ে যেতে হবে। এখন থেকে সব ক্ষমতা শুধু আমার। এক মুহূর্ত দেরি না করে কাক পাতাটি নিয়ে সোজা নিজের বাসার দিকে উড়ে চলে গেল। বনের অন্য সব পাখিরা যখন জাদুকরি পাতার কাছে গেল, দেখলো সেখানে কিছুই নেই। পাতাটি চুরির পর পরে আকাশ আলোয় ঝলকানিতে নিয়ে হাজির হলো বনপরী। শোনো পাখিরা, এই সোনার পাতাটি যদি কোনো অশুভ বা লোভী পাখির হাতে পড়ে তবে এই বনের সবকিছু ধ্বংস হয়ে যাবে। যদি তোমরা এই বনকে রক্ষা করতে চাও তবে খুব তাড়াতাড়ি পাতাটি উদ্ধার করো। আমাদের হাতে সময় একদম নেই বেশি। দুষ্ট কাক ঘরের মধ্যে পাতাটি এনে তার বউকে দেখিয়ে আনন্দ করছিল। দেখো দেখো, কি নিয়ে এসেছি। এখন থেকে আর আমাদের কোনো কষ্ট হবে না। যা চাইবো তাই পাইবো। এটা তো সেই সোনার পাতা, কিন্তু এটা নিয়ে আসা কি ঠিক হলো? টুনি এসে কাককে ডাকলো। কাক ভাই, ভুল করো না। এই পাতা যদি তোমার কাছে থাকে তবে আমাদের পুরো বন ধ্বংস হয়ে যাবে। দয়া করে এটা ফেরত দিয়ে দাও। আমাদের নিজেদের স্বার্থের জন্য পুরো বনকে বিপদে ফেলা ঠিক নয়। টুনির কথায় এবং মহাবিপদের কথা জানতে পেরে কাকের ভুল ভাঙল। টুনি নিরাপদে সোনার পাতাটি উদ্ধার করে বনদেবীর কাছে নিয়ে গেল। আমাকে ক্ষমা করে দিবেন বনদেবী। লোভের বশে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আর কখনোই এমন কাজ করব না। তুমি তোমার বুদ্ধিমত্তা ও সততা দিয়ে আজ পুরো বনকে রক্ষা করেছো। তাই এই সোনার পাতাটি তোমার কাছেই থাকুক। তোমার কাছে এটি সবচেয়ে নিরাপদ। টুনি সোনার পাতাটির দায়িত্ব পেল এবং এরপর থেকে পুরো জঙ্গল আবারও শান্তি ও আনন্দে ভরে উঠল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।